আমার বক্তব্য কিন্তু এখানে এটা যে আজকালকার ছেলেমেয়েরা পড়তে যায় এবং তাদের মধ্যে এই সম্পর্কগুলো হয়। জানা স্যারও বলছিলেন যে এগুলোর মধ্যে কোনো অন্যায় নেই এবং জয়ন্তদাও তাই বলেছেন। কিন্তু আজকে সত্যি যদি এটা কনসেনসুয়াল সেক্স হয়ে থাকে তাহলে আজকে এই ছেলেটির জীবনটা তো শেষ হয়ে গেল বলুন, তাই না? আজকে এই ছেলেটি যদি কোনোভাবে জয়ন্তদার মতন কোনো আইনজীবীর কাছে গিয়ে ছাড়াও পায়, এই কালিমার দাগ থেকে কি কোনোদিনও বেরোতে পারবে? তার বাবা শুনছি জমি টমি বেচে তাকে পড়তে পাঠিয়েছিলেন এবং যা পাড়ার সবাই বলছেন ছেলেটি অত্যন্ত ভদ্র, ভালো, কম কথা বলে। এর থেকে বেরোনো যাবে? সুমনদা, আজকে কথা একটা বলতে চাইবো যে আপনারা যে একটা শব্দবন্ধ রেখেছেন, সহপাঠী কি সেফ, এটার কিন্তু দুটো মুখ হয়। মানে মেয়েটিও সহপাঠী, ছেলেটিও সহপাঠী। তাহলে এইরকম যে মেয়েরা সহপাঠী আছে তাদের কাছে কি ছেলে সহপাঠীরা সেফ? এটাও কিন্তু আমাদের ভাবতে হবে। কেমন আপনারা কেউ এখন অব্দি যে টাইম ফ্রেম যেটা যে সিসিটিভি ফুটেজে আমরা দেখেছি, কেন আপনাদের কারুর এটা নিয়ে একটা মাথা ব্যথা হচ্ছে না বলুন তো? ওরা বেরোলো, ছেলেটি একা ফিরলো, আবার গেল, আবার মেয়েটির সঙ্গে ফিরলো। মানে রবীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা। কেমন সব টাইম ফ্রেম যদি আমি বাদও দিয়ে দিই, আমি যদি ধরে নিই আজকের কথা অনুযায়ী যে বলা হচ্ছে না যে ছেলেটি ধর্ষণ করেছে বা কোথাও কোথাও একটা খবর দেখলাম নাকি শ্লীলতাহানি। আচ্ছা, একটি মেয়ের ধর্ষণ বা শ্লীলতাহানির পরে সেই মেয়েটিকে ওই ছেলেটির হাতে হাত দিয়ে ওরমভাবে কলেজে ফিরতে পারে? একদম শেষ ফেরা যেটা 9টা 58 না কটায়